হাই বন্ধুরা, যারা আমরা পড়াশোনা করি না তাদের কথা ভেবে আমি যে সংকল্প শুরু করেছিলাম, মোটামুটি করে এই কাজটি চলছে। বলার শুরুতে সকলের প্রতি আমার একটাই অনুরোধ যে তোমরা সবাই সময়ে খাওয়া দাওয়া করো এবং জলটা অবশ্যই সময় করে খাবে, এবং যেন মাথায় থাকে যেন 3 থেকে 5 লিটার জল খাওয়া হয়। আর এই বৃষ্টির সময়ে মশারিটা অবশ্যই টাঙিয়ে ঘুমাতে হবে, কেমন? কারণ মশারি না টাঙালে শুধু মশা বলে কথা নয়, মশা হয়তো কম হবে, বিভিন্ন পোকামাকড়, সাপ ইত্যাদিগুলো তোমার শোয়ার সময় তোমার এসে কিছু অঘটন ঘটলেও করতে পারে। তো এই হচ্ছে আমার কথা। তো অবশ্যই সকলে মশারিটা টাঙিয়ে ঘুমানো চাই। আগের দিন বলেছিলাম দ্বিঘা সমীকরণ সম্পর্কে, যে দ্বিঘা সমীকরণ সমাধান মধ্যসহগ বিশ্লেষণ সম্পর্কে। আজকে দেখব যে যেই সকল সমীকরণগুলো ক্লাস 10-এর যেই সকল সমীকরণগুলো মধ্যসহগ বিশ্লেষণে হচ্ছে না তাদের কিভাবে আমরা সমাধান করব, এই নিয়ে একটা অধ্যায় হয়েছে। সেটা হচ্ছে কোষে দেখি 1.4। তো এই যে জিনিসটা আছে এইখানে তাকালেই বোঝা যায় যে এইখানে 2 আছে, এইখানে 1 আছে, গুণ করলে 2 হবে, 2 আর 1। এবার 2 কে, আর এইখানে তো প্লাস আছে, যোগ। তার মানে মধ্যসহগ বিশ্লেষণের আগের ক্লাস আছে, সমাধান করার আমি আগে ক্লাস করেছি, সেইগুলো আমার ডেসক্রিপশানে বা আমার চ্যানেলের ভেতরে গিয়ে ওই সকল ভিডিওগুলো দেখলে এগুলো কিন্তু দেখতে অনেক সুবিধা হবে। তাহলে চলো, লেটস স্টার্ট অ্যান্ড এনজয়। এই যে 2 ইন্টু 2, 2 ইন্টু 1 2, এইটাকে যদি সর্বোচ্চ যোগ করা যায়, 2 এর ফ্যাক্টর 2 আর 1 মানে 2 প্লাস 1 করলে কত হবে? সর্বোচ্চ 3 হবে। কিন্তু এইখানে কত আছে? এখানে আছে 6। তাহলে এইখানে তো মধ্যসহগ বিশ্লেষণের দ্বারা হচ্ছে না, তাহলে কিভাবে হবে সেইটাই কিন্তু আজকে শিখব। সেটা হচ্ছে পূর্ণবর্গ করার মাধ্যমে। পূর্ণবর্গ মিন এই পূর্ণ সংখ্যার বর্গ, পূর্ণের বর্গ, পূর্ণ এর বর্গ, এইটাকেই বলা হয় পূর্ণবর্গ। এক কথায় বর্গ মানে স্কয়ার, মানে একটা সংখ্যাকে ধরো 5, তাকে আবার 5 দিয়ে গুণ করলে যেটা হয় ওইটাই হচ্ছে পূর্ণবর্গ। 25। এই যে এই 25 হয়ে গেল পূর্ণবর্গ। কেন? 5 আর 5 এর গুণ বলে। এইখানে দুটো জিনিস আগে জেনে নেওয়া দরকার। এই এক হচ্ছে এই যে সহজ এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এগুলো সব করেছে। সূত্রেরও আমার ক্লাস আছে, দেখবে যে কিভাবে হয়েছে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি এর সাথে a প্লাস বি এর গুণ করে দিবে, জাস্ট এইটা চলে আসবে। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তো উৎপাদকের সূত্র। উৎপাদক কেন? গুণ আকারে থাকে বলে উৎপাদক। উৎপাদক মিন এইরকম গুণ আকারে থাকলে উৎপাদক, জাস্ট কিছু না। এই যে 5 ইন্টু 5, এটা উৎপাদক আকার। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এমন নয় যে এই রকম। সমস্ত কিছু নামকরণটা একটু দেখে নিলে হয়। তাহলে এই দুটো জিনিস আমাদের কাজে আসবে, মাথায় রাখতে হবে। এই পূর্ণবর্গের এই দুটো সূত্রই এইখানে লাগবে। আর যেটা পূর্ণবর্গ মানে এই আকারে লিখতে হবে, এই স্কোয়ার আকারে। এই জন্য a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাও করে নিলাম তার সাথে সাথে। এই জিনিসটা কিন্তু এইখানে কাজে আসবে। আর একটা বিষয় হচ্ছে, দেখো -5 এ যদি তুমি স্কোয়ার করো কি আসবে? -5 গুণিতক -5, আর মাইনাস আর মাইনাসকে গুণ করলে হয় প্লাস। 5 5 এ 25, এই হয়ে গেল। তার মানে 25কে এইখানে 25কে বর্গমূল করলে কি আসে? -5, এই অবস্থায়। কিন্তু আবার +5কে যদি তুমি বর্গ করো তাহলেও কি হবে? 25। এই ক্ষেত্রে 25কে তুমি যদি বর্গমূল করে দাও এইখানে, তাহলে +5। তার মানে এই 25কে বর্গমূল করলে কোথাও +5 কোথাও -5। এই জন্য 25কে যখন বর্গমূল করা হয়, তোমরা এখন বড় হয়ে গেছো, ক্লাস 10-এ পড়ো, তাই
এইখানে কিন্তু অবশ্যই লিখতে হবে +-5, তা না হলে বাবু নাম্বার কাটা যেতে পারে মানে অবসম্ভাবী যাবে। এই রকম, এই জন্য কেন বর্গমূল করলে প্লাস মাইনাস আছে তার উত্তরটা দিয়ে দিলাম। কারণ মাইনাসেরও বর্গ করলে প্লাস আছে, কারণ কি দুটো মাইনাসকে গুণ করলেই প্লাস হয়, আর প্লাস দুটো গুণ করলেও প্লাস হয়। ওকে বন্ধুরা, বোঝা গেছে? মুছে পাই। তাহলে দু তিনটা আইডিয়া দেখে নিলাম, বেসিক পূর্ণবর্গ কি, আর এইখানে কেন বর্গমূল করলে প্লাস মাইনাস হয় বুঝে নিলাম, এইটা সূত্র। তাহলে এই যে জিনিসগুলোকে কি করে সমাধান করতে হয়, কি করে, চল 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 ঊর্ধ্ব গগনে মাদিমা দল, চলো ভাই। না, আমার সাথে চলতে চায় না, তা দেখা যাক। চলো, এই যে ব্যাপারটা কি দাঁড়াবে, দুটা আকারে করা যেতে পারে, হয় গে পূর্ণবর্গ দুটো আকারে করা যেতে পারে। আমি অঙ্কটা ঠিক তুলেছি কিনা জাস্ট দেখে নিলাম। কি, 2 দিয়ে তুমি গুণ করে দাও। হ্যাঁ, 2 দিয়ে গুণ করলে কি আসবে, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ। যা করতে হয় উভয় পক্ষকে, সমাধান করার নিয়মটাই হচ্ছে তাই। যোগ করলে উভয় পক্ষকে, আমি যদি মুড়ি দেই 2 বোনকে একসাথে দেব, আর আমি যদি বাতাসা দেই 2 বোনকে একসাথে দেব না, বড় বোনকে আমি বেশি চকলেট দেব, ছোট বোনকে দেব না, এ বললে কি হয়? হয় না তো। সেই হচ্ছে কথা, এই হচ্ছে সমাধানের ব্যাপার। তো 2 দিয়ে গুণ করে দিলাম, 4x² হলো, -12x হলো, +2, আর শূন্যর সাথে যা গুণ করবে শূন্য। তাহলে এইটাকে জাস্ট এই পূর্ণবর্গ আকারে a² + 2ab + b² আকারে সাজানোর চেষ্টা করতে হবে প্রথমের দিকে। দেখো এটা, দেখো 4 করে নিলাম কেন, 4টা হচ্ছে 2a², এই জন্য। তাহলে 2x এর হোল স্কয়ার, এটাই অ্যাকচুয়ালি 4x²। এখানে যেহেতু মাইনাস এসে মাইনাস দিলাম 2, এটা তো a এর কাজ করছে, তাহলে x, তাহলে আর কি গুণ করলে এটা 12 পটে যাবে, এই দেখো 4x হয়ে গেছে, 2 3 4x হয়ে গেছে, তাহলে 3, দেখো 4 3 12x হয়ে গেছে। তাহলে এই তিনটাতে b এর কাজ করলো, তার মানে এখানে b এর কাজ করলে b² নিতে হবে। বলো, b² নিয়ে নিলাম, তো b² নিতে গিয়ে এটা কত হয়ে গেল, 3 3 9, কিন্তু এখানে আছে কত, 2। তাহলে এইখানে কি করতে হবে, মাইনাস একটা কি করতে হবে, 7 করে নিতে হবে। দিলে এটা 3 3 9 - 7 = 2, সেই 2ই পড়ে রইল ব্যাপারটা। জাস্ট এগুলোকে সাজিয়ে নাও, অঙ্ক মানকে করে লাইনগুলোকে করে না। এই জন্য বা অথবা কেন দেওয়া হয়, প্রথম লাইন যা দ্বিতীয় লাইনও তা, শুধু তার একটা ভিন্ন রূপ। জল আর বরফ দুটো একই, শুধু তার ভিন্ন রূপ, এই জন্য অথবা বা ব্যবহার করা হয়। =0, বুঝে পাই? তাহলে এই থেকে সূত্র 2x - 3 এর হোল স্কয়ার -7 = 0 হয়ে গেল। তাহলে এই -7 কে সেই দিকে পাঠিয়ে দেব, 2x - 3 এর হোল স্কয়ার = 7। এই 7 কে আমি লিখতে পারি √স্কয়ার, করা যেতেই পারে। এইটা মানে হচ্ছে ½ হলো, আবার তার স্কয়ার মানে গুণ সেই একই মানে, তাহলে সেই এক জায়গায় ফিরে আসছে। এই জন্য বর্গমূল করে বর্গ, আর বর্গ করে বর্গমূল করলেই সে মূল এটা ফিরে আসে, এই জন্য তার বর্গমূল করে বর্গ। এবার কি হবে, আমি এই দিকে বর্গমূল করলে প্লাস মাইনাস আছে, কেন উত্তরটা দিয়েছিলাম যে বর্গমূল করলে মাইনাসেরও বর্গ করলে পজিটিভ হয়, প্লাসেরও পজিটিভ বর্গ করলে পজিটিভ হয়। অতএব যখন বর্গমূল করব তখন প্লাস মাইনাসটা লিখতে হবে, বর্গমূল √7 এর হোল স্কয়ার। এখানেই দেখেছি বর্গ করে বর্গমূল করলে মূল জিনিসটাই মানে চলে আসে, এইটার স্কয়ার রুট করলে তাহলে √7ই চলে আসবে, এটা স্কয়ার আবার তার রুট, এই একই ভাবে।
তাহলে 2x - 3 সমান √7, বা 2x সমান কত হবে বাবু, এখানে -3 ছিল +3 হয়ে যাবে, √7 + 3, বা x সমান কত হয়ে যাবে বাবু, x সমান হয়ে যাবে +3/2। এই সরি, এখানে প্লাস মাইনাস ছিল তো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে x এর দুটো মান কি কি হলো, একটা +7 দিয়ে +√7 দিয়ে মানে √7 + 3/2, আর একটা মাইনাস দিয়ে -√7 + 3/2। তাহলে এই পূর্ণবর্গ আকার এইভাবে করা যেতে পারে, অথবা 4 দিয়ে এখানে ভাগ করেও করা যেতে পারে, সেই একই জিনিস আসবে, সেই একই জিনিস আসবে। তাহলে এই জিনিসটা আরেকবার বুঝিয়ে দিই। দেখো, এইরকম একটা অঙ্ক থাকলে তুমি কিভাবে করবে, যারা পড়াশোনা করে না তাদের কথা বলছি, যারা করে তাদের আমার দরকার নেই, সেটা আমি জানি। তো 2 দিয়ে গুণ করে দিলাম উভয় পক্ষকে, এটাকে পূর্ণ করবার জন্য শুধু জাস্ট করে নিলাম। তাই এবার a² + 2ab + b² আকারে সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম। 2x এর হোল স্কয়ার -2a, এখানে a এর কাজ করছে, এটা a, এটা b, এটা b², এইরকম এটা 2, দেখো একদম 2ab - 2ab + b², এটা মাইনাসের সূত্র, মানে a - b হোল স্কয়ার সমান a² - 2ab + b²। এটাও লিখে দিলাম। -7 কেন করলাম, এখানে 3 এর বর্গ নিয়েছি 9 হয়ে গেছে, কিন্তু এখানে তো আছে 2, এই 2টাকে তো ঠিক রাখতে হবে, মান পরিবর্তন হবে না। এই বা মানে অথবা, প্রথমের যেটা মূল, এইটা যা বোঝায় এইটা তা বোঝায়, এইটা তা বোঝায়, এইটা তা বোঝায়। অথবা কাকে বলি, এ অথবা এ, তাহলে এ যা এ তা, তার মানে দুজন ক্ষমতা সম্পন্ন, একই ক্ষমতা সম্পন্ন হলেই তো আমরা দুজনের ভেতরে ভার্সাস করবার চেষ্টা করি, নাহলে একজন কি মশার সাথে একজন হাতির কি মোকাবিলা করা হয়, সেটা তো নয়। এই হচ্ছে কথা। তাহলে এইভাবে পূর্ণবর্গ আকারে করে নিয়ে কি হলো, আমরা x এর মানটা পেলাম। তো এইখানে a - b হোল স্কয়ার -7 হয়ে গেল, এইদিকে +7 √ওভার এর হোল স্কয়ার, তার 2x - 3, এখানে বর্গ থেকে ডান দিকে গেলে বর্গমূল হবে, আর বর্গমূল হলে প্লাস মাইনাস কেন হয় অ্যানসারটা বলেছি। তাহলে 2x -3 ছিল, সেই দিকে গেলে +3 হবে, অ্যাকচুয়ালি সেদিকে গেলে +3 না, উভয় পক্ষে +3 করা হয়েছে, এইটা হচ্ছে কথা। তো এইখানে কেটে গেছে, এইখানে থেকে গেছে, বোঝা গেছে। তাহলে x সমান ±√7 + 3/2, এইটাই হচ্ছে x এর ভ্যালু। তাহলে এইভাবে একটা করা যেতে পারে, যে যেমন খুশি করতে পারে, অঙ্ক অনেক পদ্ধতিতে হয়। তারপরে আমি একটু দেখিয়ে বেরিয়ে যাব, এখানে বেশি সময় নষ্ট করা যাবে না। এখানে তুমি 4 দিয়েও ভাগ করে দিতে পারো, এইটাকে করতে গিয়ে উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, এটা x² মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 3 আবার 3x, এটা হয়ে যাবে 2/4 মানে 1/2, আর এটা হবে 0 কে ভাগ দিলে 0 হয়ে যাবে। এটাকে সাজানোর চেষ্টা করব, x² - 2, এটা তো x, এটা b এর কাজ করে 3টা ঠিক থাকবে, তাহলে 3/2 করতে হবে, দিলে দেখো 2 2 কেটে দিলে 3x, এটা ঠিক থাকবে। তো 3 এর 2 হয়ে গেল, 3/2 হয়ে গেল, এখানে b এর কাজ করছে, তাহলে 3/2 এর হোল স্কয়ার, এখানে 3/2 এর হোল স্কয়ার কিন্তু নেই, কিন্তু আমি নিয়ে নিয়েছি, তার মানে বিয়োগ করে দিতে হবে 3/2 এর হোল স্কয়ার, এটাই করতে হয়। আর শেষে আছে +1/2 = 0, তাহলে এই রকম করে এগিয়ে গেলে সেই এক জায়গায় পৌঁছাবে। দেখো এইটা তো সূত্র, x - 3/2 এর হোল স্কয়ার, আর মাইনাস অফ এইটা করলে যাই হোক একটা আসবে সমান 0, এটা ডান দিকে নিয়ে যাওয়া হবে, দিয়ে বর্গ ছিল সেদিকে বর্গমূল হয়ে যাবে, এইভাবে -3 এর 2 এই দিকে ছিল, সেটা +3 এর 2 হয়ে যাবে, দেখবে সমাধান করবে, শেষে এই মানটাই আসবে। তাহলে যে কোনো পদ্ধতিতেই তুমি এটা কিন্তু করতে পারো, তাহলে সেই বিষয়ে আমার কোনো মতামত নেওয়ার প্রয়োজন নেই। এবার এই যে ব্যাপারটা কে দেখালো, এই ব্যাপারটা দেখালো
যে কোনো একটা মধ্যসহগ বিশ্লেষণ না করে যে এই যে সমাধান করা যায়, মানে তোমাকে দ্বিঘাত সমীকরণ মানে এক্স এর দুটো মান তোমাকে বের করতে হবে, সেই মধ্যসহগ বিশ্লেষণ যেটা করছিলাম সেটা পরবর্তীকালে এই যে পদ্ধতিটা করলো এগুলো আমাদের শ্রীধর কাকা মানে শ্রীধর আচার্য, তুমি আবার তোমার পাড়া শ্রীধর কাকাকে ভাববে না। তো সেই শ্রীধর আচার্য কি করলো, সে একটা সূত্র তৈরি করে ফেললো এইরকম, এইটা জেনারেল সূত্রটা আমি দেখাচ্ছি, ওই সূত্রটার মাধ্যমে আমরা সহজেই দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারবো। লেটস স্টার্ট। আমাদের জেনারেল কি ছিল দ্বিঘাত সমীকরণ, ax স্কয়ার bx প্লাস c ইজিক্যাল টু 0। এখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা, আর এটা কিন্তু বাবু নট ইজিক্যাল টু 0। a যদি 0 হয়ে যায়, 0 এর সাথে যা গুণ করবে সেটাও 0 হয়ে যাবে, তখন এটা এই পার্টটা থাকবে না, bx প্লাস c থাকবে, তখন সেটা হয়ে যাবে রৈখিক সমীকরণ। তাহলে এই হলো দ্বিঘাত সমীকরণের যে প্রকাশ। এই দ্বিঘাত সমীকরণকে কিভাবে করব, সেই যে বলেছিলাম a কে a করবার জন্য, তাহলে উভয় পক্ষে a দিয়ে ভাগ করে দেব। এটা কেমন করে আসছে জাস্ট দেখে নাও, এটা কিন্তু প্রুফ করতে হবে না কারোকে, যারা করতেই পারে, করতে হবে না বলতে করতেই পারে, কিন্তু তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা যে কত অঙ্ককে ভালোবাসো সেটা তো আমি জানি, তো তোমাদের ভালোবাসার খাতিরে আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি গো। তো a দিয়ে ভাগ করে দিলে কি আসবে, x স্কয়ার b বাই a ইন্টু এক্স প্লাস c বাই a। এই কথা বলছি মানে কেউ আবার এটা ভাববে না যে তোমাকে আমি ইনসাল্ট করছি, এটা মজা করে বলছি। দেখো তুমি যে কাজটি পারো আমি পারি না, আমি হয়তো কিছু একটা পারি সেটা তুমি পারো না, এটা সবার ক্ষেত্রে হয়, এমনটা নয় যে আমি অঙ্কটা এইটুকু অঙ্ক পাচ্ছি বলে আমি অনেক এগিয়ে যাই, ওই রকম না কিছু, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, এটাকে সাজিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস 2ab করে নেব, 2 এখানে x, তাহলে b বাই এ আছে, এটা সাজাতে হলে b বাই 2a করতে হবে, দিলে 2 2 কেটে গেলে দেখো এইটাকে 2 2 কেটে যাবে, তাহলে b বাই a x এই জিনিসটা থাকবে এখানে। তাহলে b এর ভূমিকা পালন করছে দিস, তাহলে b বাই 2a হোল স্কয়ার, এটা তো ছিল না, তার জন্য এটা মাইনাস করে নিতে হবে, যেটা আমি আগেরটাই দেখালাম, প্লাস c বাই a সমান 0। দেখো এইটা হয়ে গেল সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার। তার মানে এইটাকে হয়ে যাবে x প্লাস b বাই 2 এর হোল স্কয়ার হলো, আর এইগুলোকে ডান দিকে করে দিতে পারো, মাইনাস ছিল এতে প্লাস b স্কয়ার বাই 4a স্কয়ার, মানে এইটাকে b স্কয়ার 2 এর বর্গ 4 a স্কয়ার, আর এখানে প্লাস ছিল এখানে মাইনাস c বাই a হয়ে যাবে, বা x প্লাস b বাই 2 এর হোল স্কয়ার সমান এইটাকে সমাধান মানে তোমার ভগ্নাংশের যোগ 4a স্কয়ার করে নিলে এখানে b স্কয়ার মাইনাস এখানে a চলে ভাগ হয়ে যাবে 4ac দিস, তাহলে এইখানে বর্গ ছিল ওইদিকে প্লাস মাইনাস হয়ে যাবে বর্গমূল b বাই 2a, তাহলে এটা হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 4a স্কয়ার। তাহলে এটা কি হবে, বা এটা x ছিল সেই দিকে আমি পাঠিয়ে দেবো, এটা পজিটিভ সেই দিকে নেগেটিভ হয়ে যাবে, x সমান হয়ে যাবে মাইনাস b বাই 2a, এখানে হয়ে প্লাস মাইনাস উপরেরটা থেকে যাবে b স্কয়ার রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, আর নিচেরটা 4a2 আর a স্কয়ারের a হয়ে গেল। আর এই দুটোকে যদি তুমি এর আকারে করে ফেলতে পারো, 2a দুটোরই আছে, তাহলে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac, এটাই হচ্ছে x এর মান। এটাই অ্যাকচুয়ালি শ্রীধর আচার্যের জেনারেল সূত্র, তোমরা অনেকেই জানো, তাহলে এইটাই মনে রাখলে হবে। আমি লিখে দিচ্ছি কিভাবে করেছে প্রসেসটা,
নিশ্চয়ই দুবার বোঝানোর দরকার নেই, কারণ আগের বার একটা জেনারেল এ দিয়ে আমি দেখিয়েছিলাম, জাস্ট পূর্ণবর্গ আকার করে নিয়েছে আর বাদ বাকিগুলোকে ডান দিকে দিয়ে দিয়েছে। বর্গ ছিল ওইদিকে বর্গমূল হয়ে গেছে, প্লাস মাইনাস হবে। আর বাকি b/2a ছিল সেটা ডান দিকে মাইনাস b/2a হয়ে গেছে। এই হয়ে গেল শ্রীধর আচার্যের সূত্র। লিখে নিই তাহলে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। আর এইখানে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এ বি সি হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর সি হচ্ছে ধ্রুবক রাশি। তো জানি এই হচ্ছে কথা। তাহলে এই রকম জিনিস থেকে এই রকম বসিয়ে দিলে মানটা আমাদের চলে আসে। আমরা এক্ষুনি দেখে নেব সূত্রটা একটা শ্রীধর আচার্য লাগিয়ে কত সহজে আমরা জাস্ট প্রথম যারা করবে সংখ্যার নিচে এ বি সি বসিয়ে দিবে, জাস্ট বি এর জায়গায় সি এর জায়গায় পুরো দেখে দেখে মানগুলো বসাবে। কোনো মুখস্থ যদি প্রথম নাও থাকে তোমার, দেখে দেখে মানগুলো বসাবে, দেখবে পেরে যাবে। দেখো বাবু, একটা জিনিস মাথায় রাখবে, কেউই সব জানতা নয় এই পৃথিবীতে। আমরাও একটু একটু করেই একটু শিখেছি। তুমি আজকে চাইলে কালকে তুমিও একটু শিখতে পারো, আর কিছু না। এই যে তাহলে কি হলো, এই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে তাহলে কোন ধরনের আমরা সমীকরণগুলো সমাধান করি, সেই দ্বিঘাত সমীকরণই আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কিন্তু, যেটা পরবর্তীকালে ভাস্করাচার্য শ্রীধর আচার্যের যে খাতা উদ্ধার করে এটা কিন্তু প্রচলন, ওনার খাতায় লেখা ছিল যে শ্রীধর আচার্যের সূত্র বলে। তো পরে এটাই কি বলা হয়, শ্রীধর আচার্যের সূত্র। তাহলে এই রকম একটা জেনারেল এর ক্ষেত্রে, একটা সমীকরণের ক্ষেত্রে এটাই হয়ে গেল তার শ্রীধর আচার্যের একটা সূত্র। আমি একটা দেখাচ্ছি, ধরো এক্স স্কোয়ার, একটা পেজ নাম্বার 20, একটা উদাহরণের অঙ্ক প্রয়োগ 30-এর একেরটা আছে, দেখে নেবে। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4। যারা নতুন করছো তারা কি করে, এর আগে কিছু গুণে মানে a1 আছে, তাহলে এগুলোতে a b c বসে নেবে। a এটা b এটা c, তার মানে a সমান 1, b সমান চিহ্ন সমেত -6, c সমান 4। এবার জাস্ট এইটাই বসিয়ে দাও, x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এবার মানগুলো বসিয়ে দাও, মাইনাস বি এর মান হচ্ছে -6, তাহলে -6 প্লাস মাইনাস রুট ওভার অফ -6 এর হোল স্কোয়ার হয়েছে, -4, এর মান 1, সি এর মান 4। দেখো যা জাস্ট মান বসিয়ে দিচ্ছি, এটা মুখস্থ নাও যদি করো তুমি এই সূত্রটা দেখে দেখেই বসাবে, আর এ বি সি এরকম লিখে নিয়ে তুমি সেই মানগুলোই তুমি ইনপুট করে দাও, আপনি তোমার মানটা চলে আসবে। তা এর মানটা 1 দেখে নাও, এখানে প্লাস মাইনাস প্লাস 6, একদম ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। -6 এর বর্গ হচ্ছে 36, আর এখানে এইখানে হচ্ছে বাবু 4 4 16। এখানে একটা কথা বলিনি, আমি বলে নেব, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এইটার উপরে তো রুট চাপছে, এইটাকে বলা হয় বাবু নিরূপক। এটা হচ্ছে নিরূপক, ইংলিশে বলে ডিসক্রিমিন্যান্ট হচ্ছে নিরূপক। এই নিরূপকের মানের উপর নির্ভর করে, এবার এটা যদি যেটার ইজিক্যাল টু 0 মানে এটা শূন্য হলেও তার বর্গমূল 0 হবে, বা পজিটিভ হলে ধরো +4 তখন ±2 হবে। কিন্তু এখানে তাহলে এইগুলোর ক্ষেত্রে কি আসছে, মানটা আসছে বাস্তব। কিন্তু এটা যদি ঋণাত্মক হয়ে যায়, ঋণাত্মকের বর্গমূল, এখন তোমরা জানো না, এটা উঁচু ক্লাসে আছে, এইটা তখন হয়ে যাবে কাল্পনিক ব্যাপার। -4 এর বর্গমূল এটা আমাদের বাস্তব মানে হয় না, এটা তখন হয়ে যাবে অবাস্তব। তাহলে এই নিরূপককেই দেখে, মানে এই বি স্কোয়ার মাইনাস 4ac কেই দেখে তুমি বলে দিতে পারবে তার বাস্তব মানটা থাকছে কি থাকছে না। তাহলে এই হয়ে গেল কথা, এটা মাথায় রেখে দিও। তো ডিভাইডেড বাই
2 ইন্টু 1 সমান প্লাস 6 প্লাস মাইনাস রুট ওভার 36 থেকে 16 গেলে হয়ে যাবে 20 আর হয়ে যাবে 2 বলো। এটা 20 মানে কত আছে 4 5 20 4 ইন্টু 5 আর 4 কে বর্গমূল করলে 2 রুট 5 থেকে যাবে তাহলে 6 প্লাস মাইনাস 2 রুট 5 ডিভাইডেড বাই 6 2 এখানে দেখো কমন আছে 2 3 প্লাস মাইনাস রুট 5 বাই 2 ইন্টু 3 2 2 কেটে যাবে তার মানে আসবে 3 প্লাস মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 3 ও সরি কি করলাম এখন 6 কোথা থেকে এলো এটা 2 ছিল 2 তাহলে 2 কেটে যাবে 2 থাকবে না তাহলে 3 প্লাস মাইনাস তার মানে x এর একটা মান হলো 3 প্লাস রুট 5 আবার x এর একটা মান হলো 3 মাইনাস রুট 5 এইভাবে প্লাস মাইনাস আকারে এই রকম যে আছে এইখানে দুটো মান অ্যাকচুয়ালি ঢোকানো আছে মাইন্ডেড এইটা তাহলে এইভাবে কিন্তু শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সহজেই এটা দেখতে বড় লাগছে যখন তোমরা এইরকম ডিরেক্ট মান বসিয়ে দেবে 2 লাইনে বেরিয়ে যাবে মানটা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কিন্তু পরবর্তীকালে বড় বড় এগুলো করবার চেষ্টা করবে মুছে পাই। এবার আমরা অনুশীলনীতে চলে যাব ঝাট করে সহজগুলো কষিয়ে দেব কঠিনগুলো দাগিয়ে দেব সিলেবাস শেষ। কষে দেখি কেডি 1.4 প্রথমের অঙ্কটা আছে বলেছে এটা দ্বিঘাত শ্রীধর আচার্যের সূত্র। এবার শ্রীধর আচার্যের সূত্র হতে গেলে দ্বিঘাত সমীকরণ হতে হবে আছে তাহলে দ্বিঘাত সমীকরণ হলেই শ্রীধর আচার্যের সূত্র হবে হ্যাঁ 2x প্লাস 1 সমান 4x 2x মাইনাস 1 এই জিনিসটা আছে এইখানে দেখো যেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b এটাই লাগবে হয়েছে হয়েছে তাহলে দেখো a প্লাস b আর a মাইনাস b আছে গুণ আকারে এই জন্য লিখেও দিলাম এটাই দেখো এটা a মাইনাস b a প্লাস b এই দেখো আকারে আছে তাহলে হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকার জাস্ট সূত্র মানে সেই ফরম্যাটটাকে বসিয়ে দেওয়া মানে এটা হয়ে যাবে 2x এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার এইটা মাইনাস থাকলে কিন্তু দ্বিতীয় বন্ধনী লাগিয়ে দিতে হতো এখানে মাইনাস নেই বলে আমি এরকম খোলা লিখে দিতে পারছি মাইন্ডেড এটা এগুলো এ রাখতে হবে সবসময় এই জন্য দ্বিতীয় বন্ধনী লাগিয়ে দেওয়া উচিত এটা হয়ে যাবে 4 দুনে 8x স্কয়ার x x গুণ করে মাইনাস 4x তাহলে এটা হয়ে যাবে 4x স্কয়ার এটা হয়ে যাবে 4x স্কয়ার মাইনাস 1 এইদিকে নিয়ে চলে আসবো এটা 8x স্কয়ার মাইনাস 8x স্কয়ার প্লাস 4x ইকুয়াল টু 0 এটা কেটে যাবে দেখো 4x 8x মাইনাস 8x তার মানে দাঁড়ালো 4x মাইনাস 1 ইকুয়াল টু 0 এখানে স্কয়ার তো নেই দ্বিঘাত তো নেই তাহলে এইটা হয়ে গেল রৈখিক সমীকরণ স্কয়ার না থাকলে শুধু এরকম x এর যদি পাওয়ার 1 থাকে তাহলে সেটা হয়ে যায় রৈখিক সমীকরণ এই রৈখিক সমীকরণ এর জন্য কিন্তু শ্রীধর আচার্য সূত্র নয় দ্বিঘাত সমীকরণের জন্য অতএব একের দাগে যে একের অঙ্কটা শ্রীধর আচার্য সম্ভব না তাহলে দ্বিতীয় একের 2 আছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কোন ধরনের সমীকরণ সমাধান করা যায় না দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুধু দ্বিঘাত সমীকরণ না একচল বিশিষ্ট চল এখানে কিন্তু একটা x y z 2-3টা নেই কিন্তু তারপরে 3-এরটা আছে একের দাগে 3-একটা তাহলে বুঝে নিয়েছো ব্যাপারটা একের দাগে বাবু 3-এরটা কি আছে আছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0 শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে
x সমান পেয়েছে কে প্লাস মাইনাস 12 ডিভাইডেড বাই 10। এই কে এর মানটা কত এটা চেয়েছে। বাবু শিক্ষকের কাজ নয় তোমার সমস্ত অঙ্ক সলভ করে দেওয়া, কিভাবে অঙ্ক কষতে হয় একজন মাস্টারমশাই ওটাই শেখানো ওনার দায়িত্বের ভেতরে পড়ে। অঙ্ক কিন্তু নিজেকেই কষতে হবে। অতএব আমি অঙ্ক বেশি করছি বা কম করছি এর উপরে তোমার লাভ্যাংশ খুব একটা নির্ভর করবে না। তুমি বুঝতে পারছো কিনা আমি যেগুলো পড়াচ্ছি সেইটা হচ্ছে কথা। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলে যেটা বলেছিলাম, দেখো এটা a 5 b c, আচার্যের সূত্রটা কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তার মানে এইখানে হয়ে গেল x সমান হয়ে যাবে মাইনাস বি মানে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 7 ডিভাইডেড বাই 2a সমান মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 মাইনাসে মাইনাসে প্লাস 5 4 20 সাথে 140 ডিভাইডেড বাই 5 দুনে 10 সমান মাইনাস 2 প্লাস মাইনাস 100, দেখো এটা হয়ে যাবে রুট ওভার অফ 144 আছে। 144 কে বর্গমূল করলে কি আসে না 12 আসে। তাহলে এটা হয়ে গেল মাইনাস 2 প্লাস মাইনাস 12 10, মূল যেখানে ছিল কি ছিল এটা সমান কে প্লাস মাইনাস 12 বাই 10। এখানে দেখো তুলনা করলে কি আছে না কে টা হচ্ছে মাইনাস 2, দেখো তাহলে কে সমান হচ্ছে মাইনাস 2। বোঝা গেছে? যা শ্রীধর আছে যে সূত্রটা লাগিয়ে দিয়েছি, এইভাবে অঙ্কগুলো কষে যেতে হবে। এবার 2 দাগের অঙ্কগুলো আছে এই ধরনের অঙ্ক যেগুলো মিডিল টার্ম করে মধ্য সহগ বিশ্লেষণ করে পারবে না। 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4 সমান 0। কিছু ক্ষেত্রে সেই সকল মোটামুটি জেনারেল যেগুলো মিডিল টার্ম করলে হবে না সেইগুলোই শ্রীধর আচার্যের সাহায্যে সমস্ত দ্বিঘাত সমীকরণ সমাধান করা যাবে, কিন্তু মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে কিছু মানে ফ্যাক্টরাইজেশন বিশ্লেষণ করা যাবে, x এর মান পাওয়া যাবে। তাহলে মাইনাস বি মানে মাইনাস 11 প্লাস মাইনাস অভ্যাস করে নেবে এ বি সি বসিয়ে, এইগুলোকে এইরকম বসিয়ে নেবে, মাথায় বসিয়ে নেবে এটা এ এটা বি এটা সি। মাইন্ড ইট, এটা কিন্তু সি মানে মাইনাস 4, শুধু 4 নয় চিহ্ন সমেত, প্লাস আছে বলে ধর্তব্য পড়ছে না, মাইনাস তো ধর্তব্যে পড়বে, এই জন্য এইটাই ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আর কিছু না। প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 3 সি হচ্ছে মাইনাস 4 ডিভাইডেড বাই x সমান 2 ইন্টু 3a। দেখে নাও তোমরা ধীরে ধীরে করবে, ধীরে সুস্থে করবে, আমার অভ্যাস আছে বলে আমি করে ফেলছি। তাহলে 11 এর বর্গ করলে আসবে দেখবে 121, আর মাইনাস কিন্তু গুণ করলে হয়ে যায় পজিটিভ, হয়েছে 4 4 16 3 হয়ে যায় 48। বাবু এটাকে এ করে দিলে এটা 9 6 1, দেখবে 1 6 9 এইটাকে বর্গমূল করলে আসে 13, দেখে নেবে ডিভাইডেড বাই 3 দুনে 6 সমান মাইনাস 11 প্লাস মাইনাস 13 ডিভাইডেড বাই 6। তাহলে x এর একটা মান আসবে, একটা মান কি আসবে পজিটিভ দিয়ে মাইনাস 11 প্লাস 13 বাই 6, আর একটা আসবে মাইনাস 11 মাইনাস 13 বাই 6। এই যে প্লাস মাইনাস আছে, এই যে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাসের প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা, দুটো মান হয়ে গেল। এটাকে এ করে নিলে কি হবে, এটা 13 থেকে 11 গেলে 2/6 মানে 1/3, আর এটা হয়ে যাবে মাইনাস 24/6 মাইনাস 4। তাহলে x এর মান হয়ে যাবে নির্ণেয়, এটা লিখতে হয়
নির্ণেয় সমাধান x সমান 1/3, -7। এই অতএব দিয়ে এই জিনিসটা না লিখলে কিন্তু এইখানে কিন্তু তুমি হাফ কাটা চলে যাবে, আড়াই পাবে 3 নম্বরের অঙ্ক এগুলো। অতএব দ্বিঘাত সমীকরণকে যদি বলে সিধর আচার্যের সূত্রের সাহায্যে করতে, তাহলে এইটাই লাগাতে হবে। আর না হলে কিছু কিছু আছে মধ্য সহগ বিশ্লেষণে হবে, কিছু আবার হবে না। এই রকম ভাবে কিন্তু 2-এর দাগে সবগুলো কষতে হবে। আমি সহজটা কষে দিলাম, তোমাদের জন্য কঠিনগুলো রেখে গেলাম। তারপরে আমি করি কোনটা করি, কি করি 5-এর দাগে করি 3x² + 2x + 1। দেখো এটা কিছুতেই হবে না, এখানে 3-এর সাথে যোগ মানে 3 আছে, একে ফ্যাক্টর করলে 1 আর 3 আসবে, তার মানে 4 হলে কম করে হতো, না হলে তো হবে না। তাহলে এটা দেখো মধ্য সহগ করতে হবে না, তাহলে এখানে x সমান -2 -2 প্লাস মাইনাস √2² - 4 a হচ্ছে 3 হচ্ছে 1 বাই হচ্ছে 2a, এটা হয়ে যাচ্ছে -2 প্লাস মাইনাস √4 4 -7 3 12 ডিভাইডেড বাই 6 -2 প্লাস মাইনাস এটা হয়ে যাচ্ছে দেখো -8/6। এখান থেকেই বোঝা যাচ্ছে এই যে নিরূপকের কথাটা বলছিলাম, নিরূপক হচ্ছে মাইনাস চলে আসছে, তার মানে এটা হয়ে যাচ্ছে অবাস্তব। নিরূপকে যদি পজিটিভ বা 0 ভ্যালু হয় তাহলেই কিন্তু এখানে বাস্তব মান আসার সম্ভাবনা থাকছে। তাহলে এই হয়ে গেল কথা। তাহলে এইখানে কিন্তু 2-এর দাগে কিন্তু প্রথমে আছে সিধর আচার্যের মানে বাস্তব বীজ থাকলে সিধর আচার্যের সূত্রে নির্ণয় করো। তোমাদের এইগুলো করতে হবে না, আমি অঙ্কটা প্রথমে পড়িনি। অঙ্কের প্রশ্ন পড়াটা হচ্ছে একটা ব্যাপার, প্রশ্ন ধৈর্য সহকারে পড়তে হয়, কিন্তু আমার অতগুলো ধৈর্য নেই, তাই আমি পড়ি না অনেক জিনিস। তো প্রথমে এই b² - 4ac দেখে নেবে, নিরূপকটা দেখে নেবে। এই যে বলেছিলাম b² - 4ac, ডিসক্রিমিনেন্টটা চেক করে নেবে। যদি ঋণাত্মক চলে আসে তাহলে করার দরকার নেই, আর যদি পজিটিভ আসে বা 0 আসে তখনই তোমরা কষবে, যেটা আমি বোকামি করে এত দূর কষে ফেলেছি, তাহলে এটা না কষলেও চলতো। তাহলে এইভাবে এই অঙ্কগুলো সব অঙ্ক কষতে পারবে। এরপরে 3-এর দাগের অঙ্কগুলোতে চলে যাই। 3-এর দাগের কি আছে, 3-এর দাগের আমি সব অঙ্ক কষবো না, কিছু অঙ্ক বোঝাবো, কিছু অঙ্ক কষাবো, এইভাবে কিন্তু করে দেবো। আছে সাথে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলো। সমকোণী ত্রিভুজ দেখতে এইরকম হয়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে বলে দিল যে তার একটি ক্ষুদ্রতম বাহু, ধরো এইটা ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য, যার ক্ষুদ্রতম বাহুর অতিভুজটা ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। তাহলে ক্ষুদ্রতম ধরি, এগুলোকে এরকম লিখে করতে হয়, আমি লিখবো না, জাস্ট বুঝিয়ে দেবো। লিখে এইভাবে করতে হয়। ধরি ক্ষুদ্রতম বাহুটি x একক, অতএব অতিভুজ কি হবে, তার দ্বিগুণের থেকে 6 বেশি, মানে 2x দ্বিগুণ প্লাস 6 এত একক হবে। আর অন্য বাহুও দিয়েছে, অন্য বাহু 2 কম, মানে 6 থেকে 2 কম হলে 4, মানে অন্য বাহুটি কত হবে 2x 2 কম অতিভুজের থেকে, তাহলে প্লাস 4 হবে। কেন 2x প্লাস 6 থেকে -2 করো, 2x প্লাস 4 হবে। তো এটা আমি ডিরেক্ট করে নিলাম, তোমরা বড় হয়ে গেছো, অনেক ডিরেক্ট করতে হবে। তাহলে এটা x, এটা হয়ে যাবে 2x প্লাস 6, এটা হয়ে যাবে 2x প্লাস 4। এগুলো কথা। তাহলে এটা যদি তোমার বেশি তোমার সমকোণী ত্রিভুজ হয়, তাহলে কি হবে না, তোমার ac²
সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যুক্ত ভূমির বর্গ। বুঝে পাই? এ হয়ে গেল কথা, এটাই লাগিয়ে দিতে হবে। তাহলে এটাই হয়ে যাবে শর্ত অনুসারে, শর্তে। তাহলে অতিভুজ এর স্কোয়ার 2x প্লাস 6 এর হোল স্কোয়ার সমান হয়ে যাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এর হোল স্কোয়ার। এইটাকেই জাস্ট মশাধান করে ফেলতে হবে, দিলেই এক্স এর মান হয়ে যাবে বাবু 10 বেরিয়ে যাবে। একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে। আচ্ছা, আমি এই অঙ্কটা কষে দিই, একটা দিলে বুঝতে পারবে। হয়ে গেল এই পর্যন্ত ব্যাপারটা, বুঝে নাও। এটা মুছে দিতে হবে। এটা দীঘা সমকোণী ত্রিভুজ দিয়েছে, তার এক ক্ষুদ্রতম বাহু আমি ধরে নিয়েছি এটা, তাই ক্ষুদ্রতম বাহু এক্স একক। অতিভুজটা হচ্ছে তার দ্বিগুণের থেকে 6 বেশি, তাই করেছি। আর তার অন্য বাহুটা হচ্ছে অতিভুজের থেকে 2 কম, তাই করেছি। আমরা জানি পিথাগোরাসের যে উপপাদ্য থেকে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটাই বসিয়ে দিয়েছি, সেটাই শর্ত হবে। এবার এইটাকেই সমাধান করে দিলে এক্স এর মান আসবে। এটাকে জাস্ট আমরা মুছে দিলাম। তাহলে এইগুলো পরপর খাতায় লিখে লিখে কষবে কচি, না হলে কিন্তু হবে না। তাহলে সমাধানটা কষে দেখাচ্ছি। 2x প্লাস 6 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এর হোল স্কোয়ার। এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লাগাতে হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বড় হয়ে গেছে তাও আমি লিখে দিচ্ছি, হয়ে গেছে। কিছু কিছু ছেলে মেয়ে আছে না, যারা বড় হয়ে যায় তাও তাকে পেন্টুলম পরিয়ে দিতে হয়। হ্যাঁ, তাকে কোলে করে নিয়ে খাইয়ে নিয়ে যেতে হয়। তার মামা তাকে চিপসের প্যাকেট এনে দেয়, তাকে কোলে নিয়ে যায়, তার মাথা ম্যাসেজ করে দিতে হয়। এই হচ্ছে কথা। দেখো 2x এর হোল স্কোয়ার প্লাস 2x 6 প্লাস 6 স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2x এর হোল স্কোয়ার প্লাস 2x 4 প্লাস 4 স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার যা সূত্রে বসিয়ে দিয়েছি। বা এটা হয়ে যাবে 4x স্কোয়ার, এটা হয়ে যাবে 6 2 2 গুণ করলে হবে 6 4 24x, 6 এর বর্গ 36, 6 ইন্টু 6 36। আর ডান দিকের গুলো বাম দিকে নিয়ে নেব, জাস্ট একটু ভেঙে নিই। এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, 4x স্কোয়ার, এটা হয়ে যাবে 6 4 24x, এ 4 4 16x, সেই জন্য ভাবছি এখানে এখানে সমান হয়ে যাচ্ছে কি করে, প্লাস 4 4 16। এখানে জাস্ট এইগুলোকে ডান দিকে নিয়ে নেব, কেন এগুলো একটা এক্স স্কোয়ার বেশি আছে বলে, না হলে বাম দিকে নিয়ে ও করতে পারো, কোনো অসুবিধা নেই। এর ডান দিকে নিলে কি হয়ে যাবে, 0 সমান এক্স স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 16x প্লাস 16 মাইনাস 4x স্কোয়ার মাইনাস এরকম। লোককে দিয়ে শুধু পিঠ টিপালে চলবে না, অঙ্কগুলোও কষতে হবে, কেমন? এই কেটে গেল, তাহলে ডিভাইডেড এটাকে এই পক্ষটাকে জাস্ট এই দিকে করে নিলে কি হবে, এক্স স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 8x মাইনাস 36 থেকে 16 গেলে কি আসবে 20 সমান হয়ে যাবে 0। এটাকে জাস্ট এ দিয়ে লাগিয়ে দিতে হবে, x সমান মাইনাস p মানে 8 মাইনাস অফ মাইনাস 8 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 8 এর হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 1, সি হচ্ছে মাইনাস 20 বাই 2a, এটা এখানে 1 এখানে 8 প্লাস মাইনাস হয়ে যায় 8 8 64 প্লাস 4 2 8 80 ডিভাইডেড বাই 2 সমান 8 প্লাস মাইনাস
এটা হয়ে যাবে 144 ডিভাইডেড বাই 2, 8 প্লাস মাইনাস 144 এর বর্গমূল করলে আসে 12 ডিভাইডেড বাই 2, তাহলে একটা আসছে কত 8 প্লাস 12 বাই 2, একটা আছে 8 মাইনাস 12 বাই 2, এটা হয়ে যাবে কত 20 বাই 2 সমান 10, আর একটা হয়ে যাবে মাইনাস 4 বাই 2 হয়ে যাবে মাইনাস 2। দেখো বাবু, এই যে মাইনাস 2টা হবে না, কেন হবে না? ছোট বলে নয়। কি জন্য হবে না? না, এটা ঋণাত্মক আসছে দৈর্ঘ্য, যেহেতু তাহলে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাহলে x এর মানটা কি হয়ে যাবে 10, তার মানে x সমান হয়ে যাবে 10। তাহলে সেখানে করেছিলাম না 2x প্লাস কত বেশি 6 আর 2x প্লাস 4, মানে এখানে 10 দুনে 20 6 26 একটা হবে আর একটা 24 একটা হবে। তাহলে এই হচ্ছে তিনটা, নিচে এবার অতএব যে উত্তরটা লিখে দিতে হবে। এই হচ্ছে সমাধান ব্যাপার। কারেন্টটা চলে গেছিল আর কি, এই জন্য একটু ভিন্ন লাগতে পারে, এই হচ্ছে কথা। তাহলে এই গেল কথা। এইভাবে পূর্ণবর্গকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ভেঙে নিয়ে একদিকে করে নিলাম, যেগুলো কাটার কেটে গেছে। কোনগুলোকে কাটা হয় বাবু? না, যেইগুলো পজিটিভ আর নেগেটিভ একসাথে থাকে, মানে দুটোর যোগফল যদি শূন্য হয় পরস্পরকে কেটে দেওয়া হয় যোগের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে সমান সমান থাকলে লব হরকে কাটা হয়। এই হচ্ছে কাটাকুটির ব্যাপারটা। কাটাকুটি কম করো, বাঁটাবাঁটি একটু বেশি করতে হবে। যত ভালোবাসা বিনিময় করবে, ভালোবাসায় সব হয়। স্বামীজি বলতেন যে টাকায় কিছু হয় না, বিদ্যায় শিক্ষায় এগুলোতে খুব একটা যে বিশাল কিছু হয় তা নয়, কিন্তু ভালোবাসায় সব কিছু হয়। এটা মাথায় রাখবে। যত মানুষকে ভালোবাসা দিবে, মানুষের ছোট ছোট উপকারে আসবে, তত ভালো লাগবে। এবার 3 দাগে 2, আমি তো 2 নম্বরই করি না, 3-এর দাগে 2। আসলে এই ডায়লগটা ছিল আমার একজন স্যার হরে কৃষ্ণ তামলি বলে, তখন গ্র্যাজুয়েশনে পড়তাম, তো উনি বলতেন। যাই হোক, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, এটা কষবো না। যদিও বলেছে 2 অঙ্কের একটি সংখ্যা, অঙ্ক মানে এরকম একক দশক, আর আমি বলে দিয়েছি ধরো 23, এইটা সমান কি হয় 20 প্লাস 3, মানে 2 ইন্টু 10 প্লাস 3। এটা যখন বীজগাণিতিক হবে x হয় এরকম লেখা, তখন এই দশকের সাথে 10 গুণ হবে, তারপরে দিলে এইটাই হয়ে যাবে সংখ্যা। এই যেরকম সংখ্যা এরকম করে 23 এসেছিল, এর সেরকম এইরকম করে আসতে হবে। এইটা যেন মাথায় থাকে। বলেছে কি বলেছে, 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা উহার এককের ঘরের অঙ্ক দিয়ে যদি গুণ করা হয়, গুণফল হয়, মানে একটা সংখ্যাকে বলে দিয়েছে, এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। মানে এখানে যদি x হয়, ধরি এককের ঘরের অঙ্ক x, এরকম লিখতে হবে। এটা লিখবো না, দশকের ঘরের অঙ্ক হবে 2x, এইরকম। তাহলে এইটা, তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 10 ইন্টু 2x প্লাস x, মানে হবে 20x প্লাস x, মানে হবে 21x। এটা হয়ে গেল সংখ্যা। আর এই সংখ্যাটার সাথে বলেছে এককের ঘরের অঙ্ক, এককের ঘরের মানে s, তাহলে x এর সাথে 21x গুণ করলে হবে 100। এটাই হয়ে যাবে প্রশ্নানুযায়ী। এটাই দেওয়া ছিল প্রথম লাইনে, বলেছিল যে সংখ্যাটির সাথে, এটা তো সংখ্যা, আমি এক্স টেক্স ধরে করেছি, সংখ্যার সাথে এককের অঙ্ক গুণ করলে 189 হবে, সেটা বইতে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। হলো, তাহলে এইটাকে সমাধান করলে পেয়ে যাবে মান। তাহলে এই হয়ে গেল কথা। এবার 3-এর অঙ্কটা কি আছে? সালমার
গতিবেগ অনেকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। এখানে একটা গতিবেগের কথা বলতে গিয়ে এই ধরো এই হচ্ছে দূরত্ব, হয়েছে দূরত্ব, আর দূরত্ব সময় হচ্ছে সময় সমান বাবু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, তাই তো। যদি তুমি দেখে নাও, সহজ আইডিয়া, সাধারণ, এটা যে কোনো মহাকাশ থেকে এসে এমন ব্যাপারটা না। ধরো তুমি 2 কিমি পার হাওয়ার বেগে, ঘন্টা বেগে হাঁটছো, হেঁটে হেঁটে যাচ্ছ, 2 ঘন্টায় তুমি হাঁটছো, তাহলে 10 কিলোমিটার যেতে তুমি 2 ঘন্টায় যাও, 2 ঘন্টায় যাও মানে 2 কিমি যাও 1 ঘন্টায়, 1 কিমি যাও 1/2 ঘন্টায়, 10 কিমি যাও 1/2 × 10 ঘন্টায়। তার মানে এই 10টা কি, এই 10টা 10 কিমি, তো এটাই তো হচ্ছে দূরত্ব, আর 2 যেটা ভাগ ছিল এটাই তো হচ্ছে গতিবেগ। জাস্ট মানে এটাকে ঐকিক নিয়মে করেই সময় সমান দূরত্ব বাই গতিবেগ এসে, আর কিছু না। তো এই জিনিসটা কাজে লাগাতে হবে। তাহলে এখানে আমি শর্টে দেখিয়ে দিচ্ছি সালমার গতিবেগ, এবার অনিকের গতিবেগ, এটা ধরতে হবে, ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার গতিবেগ। সালমার তার থেকে 1 বেশি, সালমার গতিবেগ x + 1 মিটার পার সেকেন্ড হলো, এই হলো কথা। তাহলে 180 কিলোমিটার, এত মিটার পথে, তাহলে এর সময় লাগবে কি, অনেকের সময় লাগবে, সেই দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব 180 আর গতিবেগ এই যে x এত সেকেন্ড, আর সালমার একই দূরত্ব 180 / x + 1 সেকেন্ড। তাহলে এটা বেশি লাগবে সময়, কারণ অনেক ধীরে ধীরে হাঁটছে, বেশি সময় লাগবে। যে দ্রুত হাঁটতে পারে তার কম সময় লাগবে, বলেই দিয়েছে অনেকের থেকে এ কি 2 সেকেন্ড আগে পৌঁছে যাবে, 2 সেকেন্ড পরে। তাহলে এটাই প্রশ্ন অনুসারে লিখতে হবে, প্রশ্ন অনুযায়ী 2 সেকেন্ড আগে পৌঁছে যাবে, তার মানে 180/x - 180/x + 1। কেন এটা করলাম, বলেইছে যে অনেক সালমানের থেকে 2 সেকেন্ড বেশি সময় নিচ্ছে, বেশি সময় নিচ্ছে, তাই বেশি থেকে কমটা বিয়োগ করলে 2 সেকেন্ড হবে, এটাই শর্তানুসারে। এটাকেই সমাধান করলে তোমার x এর মান পেয়ে যাবে, এই হচ্ছে কথা। তাহলে বোঝা গেছে তো, জাস্ট কিছুই না, তুমি যেরকম আছে সেরকম ধরে নেবে, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। অতএব 180 মিটারে অনেকের সময় লাগছে আর সালমানের সময় বের করে নিয়েছি। এখানে বইতে বলাই আছে যে দুজনের ভেতরে সময় পার্থক্য 2 সেকেন্ড। তাহলে বেশি সময়টা কে খাচ্ছে, যে ধীরে ধীরে হাঁটছে, এইটা হচ্ছে বেশি, এইটা হচ্ছে কম, তাহলে বেশি থেকে কম বিয়োগ করে দিয়েছি, 2 সেকেন্ড ফেরাক, আর কিছুই না। অঙ্কগুলো বুঝতে হবে, অঙ্কগুলো কেউ কষে দিয়েছে সে তার চেয়ে বড় কথা, অঙ্কগুলো বুঝতে হবে। 4 দাগে কি বলেছে, আমাদের পাড়ায় একটি বর্গাকার আছে, বর্গক্ষেত্র তো জানি যে 4টি বাহু সমান আর প্রত্যেকটি কোণ 90, আর তারপরে আয়তক্ষেত্র বানিয়েছে ওইটাকে, এরকম গল্প আছে। এই পার্কের বলেনি যে কত পার্কটি, তাও ধরে নিতে হবে এটা x একক, বসাই দিতে হবে সব x। তাহলে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি, বলেছে আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে, ওই পার্কের, এইটা হচ্ছে বর্গাকার পার্ক, এইটা, এই পার্কের যে বাহুর দৈর্ঘ্য x তার চেয়ে 5 মিটার বেশি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য, আর 3 মিটার কম প্রশস্ত বিশিষ্ট আয়তকার, তার মানে 5 মিটার এটা
আর এটা 3 মিটার, মিটার দিয়ে দিচ্ছে নাকি মিটার, তাহলে এটা মিটার হবে, কম হয়েছে। এবার এর ক্ষেত্রফল কি হবে, বাহু গুণিতক বাহু হয় সবারই, এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স করলে, আর এর ক্ষেত্রফল হবে এক্স প্লাস 5 আর একটা হবে এক্স মাইনাস 3, এত বর্গমি। তাহলে তাই তার দুজনের ভেতরে সম্পর্ক দিয়েছে। দেখো এই যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 কম, আয়তক ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটা এর দ্বিগুণের থেকে 78 কম, মানে x প্লাস 5 x মাইনাস 3, এটা তো ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলের দ্বিগুণ x স্কয়ারের দ্বিগুণ থেকে 78 কম। জাস্ট এটাকে সমাধান করলে x এর মানটা পেয়ে যাব আমরা। তাহলে এইভাবে সমাধান করে নিতে হবে। আগে 3 দাগের অঙ্কটা ছিল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 5 দাগে কি আছে, পাঁচের দাগের আছে আমাদের গ্রামে প্রলয় বাবু তার আয়তক্ষেত্র মাঠে 350টি লঙ্কা চারা কিনলেন। এরকম আয়তাকার মাঠ আছে, এরকম লঙ্কা চারা লাগিয়েছে। লঙ্কা চারা বাবু কত স্পিডে লাগাচ্ছি দেখো, আমি এরকম লাগিয়েছে, টোটাল 350। অঙ্কগুলো বুঝে নাও জাস্ট। 350 কিনলেন, সারি ধরে চারাগুলো লাগাতে গিয়ে দেখলেন প্রত্যেক সারিতে যত আছে, প্রত্যেক সারিতে ভাববো প্রতি সারিতে আছে এক্সটি, তাহলে যতগুলো আছে তার থেকে 24, প্রত্যেক সারিতে যতগুলি গাছ লাগানো আছে তার চেয়ে 24টি সারি বেশি লাগানো হয়েছে। তাহলে সারিতে এতটি করে গাছ, এটা আর সারি সংখ্যা দিয়েছে যত লাগানো হয়েছে তার চেয়ে 24টা বেশি সারি, মানে x প্লাস 24, এটা হচ্ছে সারি সংখ্যা। তাহলে এটা হচ্ছে সারি সংখ্যা আর এইটা হচ্ছে প্রতি লাইনে গাছের সংখ্যা। তাহলে ধরো এরকম ব্যাপারটা 3টা করে আছে, কত 4টা সারি, 1 2 3 4, প্রত্যেকটাতে 3টাতে আছে, 3টাতে আছে আর 4টা সারি, তাহলে 4 আর 3 গুণ হয়ে যায়। সেরকম সারি সংখ্যার সাথে এ গুণ করে দিলে টোটাল কতগুলো চারা, এতগুলো চারা হয়ে গেল, টোটাল চারা পেয়ে গেলাম। পর 10টি চারা অতিরিক্ত থাকলো, তাহলে এত চারা এর সাথে 10টি চারা করে দিলে মোট চারা হবে সমান মোট চারা। এটাই প্রশ্ন অনুযায়ী। এটাকেই সমাধান করলে x এর মান 10 আসবে, আরেকটা নিশ্চয়ই 10 আসবে, এই হচ্ছে কথা। তারপরে দেখো সব থেকে ভেরি ভেরি অঙ্কটা আছে 7 দাগের অঙ্কটা, দেখো নিজে দেখবে। 6 দাগেরটা সহজ আছে, না পারলে বলবে, সব এ করে দিলে অসুবিধা আছে। 7 দাগেরটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মাধ্যমিকে আসার জন্য একটা ভালো অঙ্ক। বলেছে একটা নৌকা, যার নৌকা ভাসি যা, নৌকা মোর ভাসি যা, মহাগাগরে ঢেউ রে নাচি নাচি তু ভাসি যা। নৌকা যাচ্ছে, এইদিকে স্রোত চলছে। এবার বলেছে স্থির জলে নৌকার যে এইটার বেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা হলো। এবার একইভাবে স্রোতের বেগ জানা নেই, এবার স্রোতের বেগটা জানা নেই, ধরে নিলাম এখানে ধরি
স্রোত এইদিকে বলছে যাচ্ছে, স্রোতের বেগ y একটা ধরে নাও, y কিমি পার ঘন্টা। তাহলে এই হয়ে গেল কথা। তাহলে স্রোতের অনুকূল মানে স্রোতের পক্ষে কি হবে, এবার স্রোত ঠেলছে প্লাস নৌকাও এই দিকেই যাচ্ছে, তাহলে দুটো যোগ হয়ে যাবে। আবার যখন স্রোত এই দিকে চলছে কিন্তু নৌকা এই দিকে আসে, তার মানে তাকে যা দমিয়ে দিচ্ছে, স্রোত আটকে দিচ্ছে। তাহলে স্রোতের অনুকূল মানে স্রোতের পক্ষের দিকে যাচ্ছে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ, অনুকূলে নৌকার বেগ, বাবু এগুলো আনন্দের সাথে করবে, ভালো লাগবে, হয়েছে? বুঝে বুঝে আনন্দের সাথে করবে, ভালো লাগবে। হাসি মুখটা সবসময় রাখবার চেষ্টা করবে একটু। কোথাও যেন একটা পড়েছিলাম যে স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড। হাসি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ওষুধ। যাই হোক, অনুকূলে বেগটা হচ্ছে y প্লাস 8 কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে যেটা এই রকম হচ্ছে, এটা স্রোতের অনুকূলে যখন নৌকাটা এই দিকে আসবে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কি হবে, তাহলে স্রোত বিয়োগ হয়ে যাবে, কেন, সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, কিমি পার ঘন্টা। একইভাবে আগের যে অঙ্কটা করেছিলাম, গতিবেগ দেওয়া আছে, দূরত্ব দিয়ে দেওয়া আছে, কত আছে, স্রোতের অনুকূলে 15 কিমি দেওয়া আছে, অনুকূলে। বুঝে নাও অঙ্কটা, বুঝে নিজের ভাষায় লিখে নিতে পারবে। যেটা কি লিখতে হবে, স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যাচ্ছে, তাহলে দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব বাই গতিবেগ, সময় লাগছে, সময়, গতিবেগ কত, এত ঘন্টা। আর প্রতিকূলে কত কত কিলোমিটার গেছে, 22 কিলোমিটার, 22 কিমি। তার মানে সময় কি হবে, দূরত্ব বাই গতিবেগ, 22 বাই প্রতিকূলের যে গতিবেগ y মাইনাস 8 ঘন্টা। বইতে সুন্দর দেওয়া আছে, দেখো মোট 5 ঘন্টা সময় লাগছে। দেখো মোট 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি আর স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যাচ্ছে। তার মানে এটাই তো শর্তানুযায়ী 15 বাই y প্লাস 8 প্লাস 22 বাই y মাইনাস 8, এই দুটো সময় যোগ করলে কত হবে, 5 ঘন্টা। বাস এইটাকে সমাধান করলে x এর মান, এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা কিভাবে হয়, এই স্রোতের বেগ যদি না দেওয়া থাকে ধরে নিতে হবে। এইবার এই সকল অঙ্ক কিন্তু বাবু সিধর আচার্যের সূত্রের সাহায্যে কিন্তু সমাধান করতে হবে, কেউ আবার মিডিল টার্ন করে দিও না। যদি না থাকে তাহলে এমনি করতে পারো, কোনো কিছু না বলা থাকলে। কিন্তু যখন বলেই দিবে যে সিধর আচার্যের সূত্রের সাহায্যে করতে গিয়ে, তাহলে সিধর আচার্য না করলে নাম্বার কাটা যাবে। স্রোতের বেগ দিয়ে দিয়েছি, এবার স্রোতও এইদিকে যাচ্ছে, নৌকাও এইদিকে যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূল হয়ে যাচ্ছে, বেগটা হয়ে যাচ্ছে এই প্রতিকূল, তার বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই বিয়োগ হয়েছে। আমি আগে দেখেছিলাম যে সময় সমান দূরত্ব বাই গতিবেগ, স্রোতের অনুকূলে 15 কিমি গেছিল, তাই তার সময় লাগবে দূরত্ব 15 বাই গতিবেগ ছিল 20 y প্লাস 8, তাহলে 15 বাই y প্লাস 8 ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে 22 কিমি, স্রোতের প্রতিকূলে বেশি গেছে, প্রতিকূলে সময় লেগেছে 22 বাই y মাইনাস 8 ঘন্টা। এই দুটো সময় টোটাল হচ্ছে 5 ঘন্টা, এটাই দেওয়া আছে। এটাকে সমাধান করলে এ হয়ে যাবে। আমি কষবো না এই সকল জিনিসগুলো, কারণ সমাধান করাটা আমি শিখিয়েছি। দেখো, নিজে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই ব্যক্তিগতভাবে। আর এটা কি আছে, একটা সুপারফাস্ট ট্রেন এই যে যাচ্ছে আমাদের পাঁশকুড়া দিয়ে, সুপারফাস্ট ট্রেন, হ্যাঁ, তার বগিগুলো লাগিয়ে দিয়ে একটু,
কারণ কালকে বিকালবেলা একটা রেল গেট পড়ে যাওয়ার জন্য আমার একটু মনে আনন্দ এসেছে, পুলকিত মন আমার এসছে। এই হচ্ছে রেল লাইন পেতেও দিলাম, হ্যাঁ এরকম ব্যাপার। রেল লাইন তোমরাও পাততে পারো, কোনো অসুবিধা নেই, এরকম ব্যাপার। রেল রেল চিকচিক চিকচিক করে যাচ্ছে। হ্যাঁ, আমি চাই যে রেল গেটে এইরকম বারবার এক্সপ্রেস ট্রেনের, সুপারফাস্ট ট্রেন আর এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিমি বেশি বেগে যায়, তাহলে এক্সপ্রেস প্রেস এর গতিবেগ x কিমি পার ঘন্টা। অতএব দিয়েছে এর থেকে 15 কিমি বেশি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হবে x প্লাস 15 কিমি পার ঘন্টা। হয়ে গেল। একসঙ্গে এক স্টেশন থেকে পাঁশকুড়া থেকে যাচ্ছে মেছেদার দিকে, ধরো 180 কিলোমিটার দূরে, হ্যাঁ সুপারফাস্ট ট্রেন। তাহলে সময় একইভাবে সেই সময়ের মতো সময়, এই এক্সপ্রেসের সময় লাগবে সময় 180 কিমি, কি হবে সময় 180, দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা, আর সুপারফাস্টের সময় 180 ডিভাইডেড বাই তার গতিবেগ, তাহলে এই টোটাল সময়। তাহলে এই সময়টা এ ধীরে ধীরে যাচ্ছে, এ ধীরে ধীরে একটু বেশি গতিতে, তাহলে এইটা বেশি, এটা হচ্ছে কম। দেখো বলেই দিয়েছে দুজনের, হ্যাঁ 1 ঘন্টা আগে পৌঁছালো, এ 1 ঘন্টা আগে পৌঁছালো কম সময়, এ 1 ঘন্টা বেশি সময়, তাহলে এটাই হয়ে গেল প্রশ্নানুযায়ী 180 x প্লাস 15 মাইনাস 180 বাই x, এটা ইজিক্যাল টু 1। এবারে এটাকে সিদ্ধারাচার্যের সূত্রের সাহায্যে প্রমাণ করতে হবে, যা সোজা বের করে ফেলতে পারবে তোমরা। হয়েছে, এই হয়ে গেল কথা। পারবে তো এটাকে লসাগু করে ফেলতে হবে। একটা দেখবে ঋণাত্মক আসবে, তখন বলবে যে সময় কখনো ঋণাত্মক হয় না, অতএব ধনাত্মকটা x এর ধনাত্মক মানটাকে নিয়ে কাজ চালাতে হবে। এই হয়ে গেল কথা। শেষ অঙ্ক, এর মাধ্যমে আজকে আমাদের জবনিকা পর্দা পড়ে যাবে। 9 দাগের অঙ্কটা জাস্ট এটা বুঝিয়ে দেবো। রিয়ানা বাজারে গিয়ে দেখলো তার কাছে মাছ, ডাল, চাল এগুলো কিনলো। কি বাজারে গিয়ে দেখলো মাছের যা দাম, ধরে নিল মাছের দাম x, তার থেকে ডালের দাম 20 টাকা কম, মানে দেখো সব লজিক্যালি 20 টাকা কম বলেছে, x থেকে 20 টাকা কম করে দিলাম। দেখো ভাষাকে জাস্ট গাণিতিক ভাষায় পরিণত করে দিচ্ছে। আর চালের দাম 40 টাকা কম, এত টাকা, 1 কেজি পার কেজি হয়ে গেল। এবার 240 টাকায় মাছ, তাহলে পাওয়া যাবে কত? 240 টাকায় মাছ পাওয়া যাবে কত? তাহলে 240 বাই x। ওই কি নিয়মে এটাকে বুঝে নিতে পারো, কি x টাকায় পাওয়া যায় 1 কেজি মাছ, 1 টাকায় পাওয়া যায় 1 বাই x টাকা মাছ,
240 টাকায় পাওয়া যায় 1/x ইন্টু 240 কেজি মাছ, তাহলে 240/x। তাহলে আলটিমেটলি এই জিনিসটা যেই টাকা পাই সেটা কেজি পাওয়া যাবে। আর 240 টাকা ডাল কত পাওয়া যাবে? 240 টাকার ডাল, তাহলে 240 x মাইনাস 20 এত কেজি একইভাবে। আর বলেছে 280 টাকার চাল, তাহলে 280 টাকার চাল কত কত কেজি পাওয়া যাবে? 280 বাই চালের প্রতি কেজির দাম x মাইনাস 40 এত কেজি। এটা দেখো বলেছে 240 টাকায় মাছ আর 240 টাকায় ডাল কিনে যে পরিমাণ মাছ ও ডাল পেলো তার 280 টাকা চাল কেনার সময়, তার মানে এই দুটোর সমষ্টি হচ্ছে এইটার সমান, এটাই হচ্ছে শর্ত। তাহলে শর্তে 240/x প্লাস 240/x মাইনাস 20 সমান 280/x মাইনাস 40, এটাকে সমাধান করে ফেলতে হবে। হ্যাঁ, দিলে উত্তর পাওয়া যাবে। তাহলে এইখানে শেষ। তাহলে আবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু অঙ্ক কষো আর না কষো, আমরা পড়াশোনা কেউই করি না, আমি নিজেও করি না, মশারিটা অবশ্যই কাছে ঘুমাবে। তার মানে মশারিটা অবশ্যই তুমি কিন্তু টাঙিয়ে ঘুমাবে, এর হচ্ছে কথা। টাটা।